তোমার কবিতাগুলোতে এক প্রকার বিষণ্ণতা আছে, কিন্তু শান্তিও। একদিন হয়তো একটা আংটি দিয়ে অনেক দূরে চলে যাব। ধুস, খালি তোর উল্টো পাল্টা কথা রে। শব্দেরা কখনো কখনো নিঃশব্দ হয়, আর তখনই একা হয়ে ওঠে কবি। নিঃশব্দের গভীরে ডুবে থাকে যত অনুচ্চারিত ব্যথা, কলমের ডগায় জমে থাকা না বলা কথার ইতিহাস। চোখের জলে ধুয়ে যায় অসমাপ্ত কবিতার পংক্তি, আর হৃদয় স্তব্ধতা থেকেই জন্ম নেয় নতুন প্রকাশ। আপনি কবি? হ্যাঁ, মানে ওই আর কি, চেষ্টা করি আর কি। ও বাহ, আমিও আঁকাআঁকি করি, তবে শিখিনি কোনোদিন। যা আশেপাশে দেখি আমারই খাতায় এঁকে রাখি। শিল্পী তো শিল্পীকে চিনল, এমনিও এই বাজারে শিল্পের কদর কজনই বা দেয়। সেই তো, আপনাকে আমার স্কেচে রাখতেই হচ্ছে মিস্টার। আমি কবি, এটাই আমার পরিচয়। সামনেই বুঝি মিস্টার কবি। না না, রাগ করছেন কেন? আমি রুদ্র, আর আপনি? মেঘ। তোমার কবিতাগুলোতে এক প্রকার বিষণ্ণতা আছে, কিন্তু শান্তিও। কেন এত দুঃখের মধ্যে শান্তি কিভাবে পাও? হয়তো আমি যা লিখি, যা আমি হারিয়েছি, যা আমি অনুভব করি। মানুষ তো ভবিষ্যৎ, অতীত, বর্তমান এই কালচক্রের মধ্যেই আটকে থেকে যায়। মানুষ ভবিষ্যৎকে ধরতে চায়, অতীত তাকে তাড়না করে বেড়ায়, আর বর্তমান তাকে সে অনুভবই করতে পারে না। এই কালচক্রের মধ্যে জীবন জীবনের মতো চলতে থাকে। কবিগুরু বলে গেছেন, যা চলে যায় তা কি ফিরে আসে? না, সে রয়ে যায় না ফেরাই আশ্বাসরে। তোমার মধ্যে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে, জানো তো, আটকে রাখো বড্ড। এটাই তো কবির বিচরণ ক্ষেত্র। কল্পনা, ব্যথা, বেদনা, কবি এখানেই ঘোরাফেরা করে। কবির সব কাজ এখানে। তার লেখা, তার কলমের প্রতিটা টান মানুষের প্রতিটা অনুভূতিকে ছুঁয়ে যায়। মানুষ তো ষড়রিপুর বাইরে নয়, তাই না? তাই কবি এই জিনিসগুলোকে দিয়েই তার লেখায় ফুটিয়ে তোলে। এক একটা অক্ষর, এক একটা বাণী, তার এক একটা পংক্তিতে এই জিনিসগুলোই উঠে আসে। আমিও আঁকি, যা কল্পনা করি। জানো তো, এই কাগজ, ক্যানভাস, এগুলো আমার খুব প্রিয়। জীবনের সব প্রিয় জিনিস আমি এতেই এঁকে রাখি। ব্যথা, বেদনা আমি এটার মধ্যে দিয়ে বার করি। তাহলে এই স্কেচে আমারও ছবি আছে তো? ধুর, কি যে বলো, তুমি আমার প্রিয় নাকি মিস্টার কবি? ওহো, নই বলছো? তুই যেদিন আঁকিস এক নীলাকাশ, আমি খুঁজি তোর চোখে হারানো ভোর। তোর হাসির ভেতরেও লুকোনো থাকে আমার না বলা হাজারটা কবিতা। তোর তুলির রঙে মিশে থাকে আমার দীর্ঘশ্বাস, আর প্রতিটা রেখায় আমার অসমাপ্ত আশা। তুই যেইভাবে আলো আঁকিস ক্যানভাসে, আমি সেই আলোতেই সন্ধ্যের অন্ধকার খুঁজি। জানিস তো, কিছু সম্পর্ক শুরু হয় না কখনো,
খালি চলতে থাকে। যেমন আমাদেরটা সেই কবে শুরু হয়েছে, এখনো ভগবানের কৃপায় বেশ ভালোভাবেই চলছে। তাহলে চলুক না, তুই এখন নড়িস না, একদম অ্যাঙ্গেলটা ভালো আসছে। দূর, তুই শুনছিস না জানিস তো? শুনছি তো, এতক্ষণ আগে অব্দি গোটা শকুন্তলা পড়ে শোনালি আমার। আমি একবারও তোকে আটকেছি? দুষ্মন্ত কিন্তু শকুন্তলাকে চিনতে পারে। ভরা রাজসভায় যখন বোয়াল মাছের পেটটা কেটে এক টুকরো আংটিটা বার করা হলো না, তখন কিন্তু ভরা রাজসভায় দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে নারাজ হলো। তুই চিনে উল্টে গেছিস, এখন নড়িস না। একদিন হয়তো একটা আংটি দিয়ে অনেক দূরে চলে যাব। দোষ, খালি তোর উল্টো পাল্টা কথা রে। রুদ্র, এত দিন ধরে তোকে আমি ফোন করে যাচ্ছি, তুই একটা বারের জন্য আমার ফোনটা ধরতে পারছিস না? সরি। তোর কি কিছু হয়েছে? তোর তোর শরীরটা এরকম লাগছে কেন? তোর চোখগুলো কেমন ঢুকে গেছে, চশমাটাও তুই পরিসনি, চুলটা এরকম হয়ে আছে। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। জাস্ট একটু কাশি হচ্ছে, বাকিটা ঠিক আছে, খুব একটা কিছু হয়নি। এখন এসব ছাড়, আমি তোর জন্য কিছু রেখেছি। এটা ধর, যখন আমার কথা খুব মনে পড়বে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, এটা সেখানে গিয়ে খুলিস। তুই কি বলছিস এসব? তুই পাগল হয়েছিস নাকি? আমার এসব চাই না, তুই রাখ তোর কাছে। যা বললি ভেবে বললি তো? जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। মেঘ, যখন তুই এই চিঠিটা পড়ছিস আমি হয়তো কোথাও নেই। 6 মাস আগে জানতে পেরেছিলাম আমার শরীরের ভেতর কবিতা নয়,
ক্যান্সার জন্ম নিচ্ছে। তোকে বলিনি, তুই হাসিস, আঁকিস, আমি এগুলো কোনোটাতেই ব্যাঘাত ঘটাতে চাইনি। তুই জানিস মেঘ, আমি কখনো তোকে ছুঁতে পারিনি, শুধু অনুভব করেছি। বৃষ্টি ভেজা জানলায় তোকে দেখেছি, রং তুলিতে তোর নাম লেখা ছবিগুলোতে তোকে খুঁজেছি। তোর চোখে যখন আকাশ দেখতাম, আমার সব অন্ধকার গলে যেত। তাই লিখে যাচ্ছি এই চিঠি। তুই যদি কখনো কুয়াশা ভেজা সকালে কোনো উদাস হাওয়ার মধ্যে আমার গন্ধ পাস, জানিস আমি কাছেই আছি। আর হ্যাঁ, তোর আঁকা শেষ ছবিটা আমি নিজের কাছে রাখি, সেটাতেই আমি চিরকাল বেঁচে থাকব। বিদায় নয় মেঘ, শুধু একটু নীরবতা, একটু অপেক্ষা। ইতি রুদ্রের শেষ চিঠি।